আল্লাহ কয় তোমরা জমিনে ভ্রমণ করো, উল সিরু ফিল আরদ। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন সফর করে, ভ্রমণ করে। ফানজুর কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, মিথ্যাচারীদের অবস্থা, যারা ধর্মকে কটাক্ষ করেছে, যারা ধর্মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের কি অবস্থা করেছি। তারা তা দুনিয়ার জমিনের মধ্যে হাইটা হাইটা দেখুক, বুইরা দিন তারা যেন দুনিয়াতে সফর করে। হাত ধরে বলেন ঠিক কি না? আল্লাহ নিজে কইছে ভ্রমণ করার জন্য, এলাকে আমরা ভ্রমণ করি। কথা কোন ঠিক না বেটি? আমরা অনেক সময় যাই, কেউ জাফলং যায়, কেউ কোম্পানিগঞ্জ যায়, কেউ সিলেট যায়, কেউ বিভিন্ন ওই চা বাগান যায়। এগুলো মূলত আল্লাহর এই দেওয়া নিদর্শন দেখবার লেগে যায়। আল্লাহ যে কত সুন্দর করে পৃথিবীটা বানাইছে, এই জন্য আল্লাহ কয় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর রহমানে আল্লাহ স্বীকার করা যাবে। আচ্ছা বলেন তো, এই আসমানটা বানাইছে কেন? আমরা লিখতে বানাইছি। জমিনটা বানাইছে কেন? এই জন্য একটা কবিতা অনেক সময় পড়ি। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথায় থেকে ফেলো এত আলো, কুকিলি কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কোথায় থেকে ফুটে। সুবহানাল্লাহ। এগুলো সব কিছু আল্লাহর কার নিয়ামত। জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করছেন নিয়ামতে? জীবনে কোনোদিন একটু গবেষণা করছেন? ডিম ডাকের সাদা, আবার এটার করা হয় কোনোটা কোনটা বাচ্চা হয় লাল, কোনটা বাচ্চা হয় কালা, কোনটা বাচ্চা হয় দলা, আবার কোনটা বাচ্চা হয় আতুর সাতুর হয়। কথা কোন ঠিক না বেঠি? কথা বলো ঠিক না বেটি? চিনিটাও তো মিষ্টি কেন, তেঁতুলটা তো টক কেন? আপনি যে কান জিহ্বার মধ্যে ঢুকাইলে এটা অনেক সময় টক লাগে, ভালোই লাগে মাশাআল্লাহ, আবার মিষ্টিটা খাইলেও ভালো লাগে মাশাআল্লাহ। আপনি যেটা খান এটাই ভালো লাগে। কথা কোন ঠিক না বেটি? এই সব কিছু আল্লাহ। আল্লাহকে জীবনে কোনোদিন প্রশ্ন করছেননি মালিক আসমানটা বানাইলেন কিসের জন্য? আল্লাহ জমিনটারে বানাইলেন কিসের জন্য? আল্লাহ রাতটারে কিসের জন্য বানাইলেন? আল্লাহ দিনটারে কিসের জন্য বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম তোর জন্য। বান্দা আমি আসমানটারে বানাইছি চাঁদ স্বরূপ, বান্দা আমি জমিনটারে বানাইছি বিছানা স্বরূপ, বান্দা আমি রব্বুল আলামিন রাতটারে বানাইছি তুমি ঘুমাইতায়, আমি দিনটারে বানাইছি সারা দিন তোমরা জীবিকা অন্বেষণ করতে পারো, রুজি রোজগার করতে পারো, ইনকাম করতে পারো। ইনকাম কইরা তোমাদের পেরেশানি আসবে, এই জন্য রাতটা দিছি 12 ঘন্টা রাত, তোমরা যেন সুন্দর কইরা আরামে ঘুমাইতে পারো। হাততালি বলো ঠিক কি না? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজি রাখু, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটারে বানাইছে, জমিনটারে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এক মুহূর্তের ভিতরে জমিনটারে বানাইতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 দিন লাগাইয়া এই পৃথিবীর জমিনটারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানিয়েছে, এই জমিনটা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া তাকায়া দেখে এই জমিনটা নড়াচড়া করে, এই জমিনটা নড়াচড়া করে। ফের যখন দেখতে পাইল জমিনটা নড়াচড়া করে, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলেন। আল্লাহ কোরআনে বলেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলো জমিনটা নড়াচড়া করে, ইন্দিমেন্ট টাইমে জমিনটার মধ্যে আমার আল্লাহ পাহাড় সৃষ্টি কইরা দিছে। পাহাড় কেন বানাইছে? পাহাড় হইল কি লোক স্বরূপ। একটা জমিনটা নড়াচড়া বন্ধ করার জন্য আল্লাহ কোটি স্বরূপ পাহাড়টারে যখন বানাইয়া দিছে, দেখা যায় জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে। যেই মাত্র জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাইকা বলে, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো, ও আল্লাহ গো, যখন তুমি পাহাড় বানাইলা তখন আমরা ফেরেশতারা তাকায়া তাকায়া দেখতেছি এই জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। তাইলে বোঝা গেল পাহাড়টা হইল অনেক শক্তিশালী। হে রাব্বুল আলামিন,
এই মুহূর্তের মধ্যে আমরা ফেরেশতারা জানতে চাই পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ রাব্বুল আলামিন আর বানাইছো কিনা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতা বানাইছি। ও আল্লাহ কি বানাইছো? এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বানাইছি, আর সেই জিনিসটার নাম হলো লোহা। লোহা দিয়া কাইটা 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 যত উঁচু পাহাড় হোক না কেন এই পাহাড়টারে সমান বানানো যায়। জবান খুলে বলুন ঠিক না বেটে? ফেরেশতারা উত্তর পাইছে। এই ফেরেশতারা উত্তর পাইয়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে ডাইকা বলে আল্লাহ লোহার চাইতে আর কোন জিনিস শক্তিশালী বানাইছো কিনা আমরা ফেরেশতারা জানতে চাই। এবার ফেরেশতাদেরকে ডাইকা বলে ফেরেশতারা লোহার চাইতেও আরো শক্তিশালী জিনিস বানাইছি। কই কি বানাইছেন? কয় আগুন। আগুন দিয়া ফুরাইয়া লোহাটারে গলানো হয়, ছোট করা যায়, বড় করা যায়, তাহলে লোহার চাইতে শক্তিশালী হইল আগুন। এবার ফেরেশতারা ডাইকা বলে মালিক আগুনের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি আল্লাহ বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা আগুনের চাইতে শক্তিশালী জিনিস আমি বানাইছি। কি বানাইলা? ক পানি। আগুনটারে পানি দিয়া নিবানো যায়, আগুনটারে পানি দিয়া নিবানো যায়। এ আমার মুরব্বি বাবা জিরাহারি এই মুহূর্তের মধ্যে ফেরেশতারা ডাইকা বলে মালিক আগুনের চাইতে শক্তিশালী যেই জিনিস তুমি আল্লাহ বানাইছো সেইটা হইল পানি। এই মুহূর্তের মধ্যে আমরা ফেরেশতারা জানতে চাই পানির চাইতে শক্তিশালী তুমি আল্লাহ কি জিনিস বানাইছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বানাইছি বাতাস। দেখবেন নদীর দিকে তাকাইয়া বাতাসে এই দিকের পানি ওই দিকে নিয়ে যায়, ওই দিকের পানি ওই দিকে নিয়ে আসে, জোয়ার ভাঙ্গা হয়, জোয়ার বাটা হয়, এক সাগরের পানি আর এক সাগরের মধ্যে বাতাসে নিয়ে যায়। সাগরকে ওই বাতাস কিন্তু দেখা যায় না, অনুভব করা যায় যে বাতাস আছে। কথা বলুন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ফেরেশতারা পানির চাইতে শক্তিশালী যেই জিনিস ওই জিনিসের নাম হইল বাতাস। এবার ফেরেশতারা ডাইকা বলে আল্লাহ ওই বাতাসের চাইতে শক্তিশালী কি জিনিস তুমি বানাইছো আমাদেরকে জানাইয়া দাও। এই মুহূর্তের মধ্যে আমার খালিক আমার আল্লাহ ডাইকা বলে এ আমার ফেরেশতারাহারি ও ফেরেশতারা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের চাইতেও শক্তিশালী জিনিস বানাইছি। সেই জিনিসটার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আশরাফুল মাখলুকাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ বানাইছি মানুষ জাতি। ওই মানুষগুলাকে এই মানুষগুলা হইল সবচাইতে শক্তিশালী। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে আল্লাহ ওই মানুষগুলাকে তুমি আল্লাহ কিসের জন্য বানাইলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা যোগ কইরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ও ফেরেশতা সবকিছু আমি রব্বুল আলামিন বানাইছি মানুষের জন্য, আর আমি রব্বুল আলামিন ওই মানুষগুলাকে বানাইলাম, জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল জোরে। ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ আধার করে
হয়নি তুমি মোদের পারের দড়ি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূল, মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আওয়াজ বাল্লাহ, বলেন ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বান্দার জন্য আল্লাহ সব কিছু বানাইছে, কথা কোন ঠিক কিনা? বান্দারে বানাইছে কার জন্য? আল্লাহর জন্য, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয় বান্দা সব কিছুই বানাইছি তোর জন্য, তোরে বানাইছি আমার জন্য। আমার আল্লাহ কয় একমাত্র আমি রবের ইবাদতের জন্য। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আমরা রোজা যে আইতেছে সামনে চাই কি চাই না? যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করার দরকার আছে কিনা নাই? যাদের সম্পদের উপর যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেওয়ার দরকার আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হইব। এ যুবক ভাই, কয়েক প্রকারের ইবাদত আছে। ফরজ ইবাদত আছে, ওয়াজিব ইবাদত আছে, সুন্নত ইবাদত আছে, মুস্তাহাব ইবাদত আছে, নফল ইবাদত আছে। আছে কিনা নাই? জোরে কোন। এখন একটু বোঝায়া যায় ফরজ কত প্রকার। কিদের আন জ্বালা ঘুমাই গেছিস তোরা? কিদের বল আমার পারে না। ফরজ 3 প্রকার। হ্যাঁ, ফরজ কয় প্রকার? এ তো মাদ্রাসাত ফুলা ফরিনে ফুলা মতো তো আছে, মা কথা দিক না। ফরজটা 2 প্রকার না। ও এক প্রকার ফরজ হইল ফরজে আইন, আরেক প্রকার ফরজ হইল ফরজে কিফায়া। কথা কন না কেন? ফরজে আইন অবশ্যই অবশ্যই ছাড়া যাবে না। একটা ছেলে অথবা মেয়ের উপরে নামাজ পড়া ফরজ হয়ে গেছে, এর বয়স হয়ে গেছে নামাজের, এ ফাটায় যদি নামাজ না পড়ে হিসাব দেওয়ান লাগবো নি? ঠিক কিনা বলুন? তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আরেক প্রকার ফরজ হইলে ফরজে কিফায়া। জানাজার নামাজ কিতা? হাজার হাজার মানুষ আছে এলাকার মাঝে, কিছু মানুষে জানাজার নামাজ আদায় করে নিলে চলবো, এটা হচ্ছে ফরজে কিফায়া। কথা কোন ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে সুন্নতেরও 2টা প্রকার আছে। আছে কিনা নাই? একটা হইল সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা অবশ্যই অবশ্যই আদায় করিতে হবে, আর সুন্নতে জায়েদা এটা ছাড়া যায়। এই জন্য আমরা আসরের সময় অনেক সময় 4 রাকাত সুন্নত পড়ি না, কারণ এটা সুন্নতে জায়েদা। কিন্তু জোহরের 4 রাকাত সুন্নত ছাড়ন যাবো নি, এটা সুন্নতে মুআক্কাদা। কথা বলুন ঠিক না বেটি? গেল ফরজ, এরপরে গেল সুন্নত, এরপরে আরেকটা আছে ওয়াজিব। কি জি? ওয়াজিব তো অবশ্যই পালনীয়। কথা বলুন ঠিক না বেটি? এটার ছাড়া যায় না। আরেক প্রকার ইবাদত আছে নফল। কি নফল ইবাদত? আপনি সুন্নত, ফরজ, ওয়াজিবের পাশাপাশি নফল যত করবেন ইবাদত, আপনার আমল নামার মধ্যে তত বেশি এক্সট্রা সওয়াব জমা হইব। কোন ব্যক্তি ওলি আল্লাহ হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নফল ইবাদতের সাথে সম্পর্ক না রাখে।
তে আমরা নফল ইবাদত করতে চাই কি চাই না? এই যে লাইলাতুল বরাতের রজনীটা রাতটা আইতাছে, এটা হইল নফল ইবাদতের রাত। কিছু কিছু ওই কাউ বইয়ের লোকের আছে না, গাট্টিডি আছে না, এটাদের মসজিদে মসজিদে গিয়া দেখবেন থালা ঝুলানো থাকে। অন্যান্য দিন অন্তত পক্ষে যদিও থালা না থাকে, এদিন ইচ্ছা কইরা তালা লাগা নামাজ পড়বার লাগে দিতাম না, আছে কিনা নাই? উল্টা ফল্টা ফতুয়া কিন্তু মাইরা দেয়। তাইলে এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যাদের বাধা আসে, এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। হাত তুলে বলুন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে নফল এটা বোনাস। এই রাত্রে 2 রাকাতের নামাজ যে কত ফজিলতিকে সামনে বুঝাইতেছি। এরপরে আরেকটা আছে মুস্তাহাব, যেমন আজানের আগে দুরুদ সালাম, দুরুদ রাসূলের উপরে দুরুদ এবং সালাম দেই, এটা মুস্তাহাব মুস্তাহসান। ফললে সওয়াব আছে, না ফললে গুনাহ নাই। কথা কোন না কিনা, ঠিক না বেটি? যেহেতু ফললে সওয়াব আছে, আমরা ফরুম, অসুবিধা আছে? আমাদের অন্তরের মধ্যে রাসূলুল্লাহর প্রেম আছে, এই জন্য আমরা নবীর উপরে দুরূদ এবং সালাম পড়িয়া প্রত্যেকটা আযানের আগে হাত তুলে বলুন ঠিক কিনা? আর যাদের সমস্যা আছে রাসূলের সঙ্গে, এরা আযানের আগে দুরূদ শরীফ পাঠ করে না, মুস্তাহাব মুস্তাহসান আমলগুলো করে না, মিলাদ পড়া মুস্তাহাব মুস্তাহসান, দোয়া করা মুস্তাহাব, এগুলো আমরা নফল মুস্তাহাব, এগুলো পড়লে, এগুলো পড়নের মধ্যে লাভ আছে, না পড়লে কোনো গুনাহ নাই। যেহেতু লাভ আছে, আমরা লাভটা ছাড়ি না, তোরা ছাইরা দে, অসুবিধা নাই, এজন্য তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইয়ারা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে ডাইকা বলেন বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন 2টা জাতিকে পাঠিয়েছি। এক প্রকার জাতি হইল আশরাফুল মাখলুকাত মানব জাতি, আর এক প্রকার জাতি হইল জিন জাতি। এই 2টা জাতিকে শুধু দুনিয়ার মন গড়া কাজ করার জন্য বানাই নাই, এই 2টা জাতিকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি রবের জন্য। আল্লাহ কয় বান্দা, শুধুই আমি রব্বুল আলামিনের ফরজ ইবাদতের জন্য তোর বানাই নাই। আমি আল্লাহ বইলা দিলাম ফরজটা হইল আমি আল্লাহর রুটিন, আর নফল ইবাদত বন্দেগী গুলো হইল তোমার কাজ। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, তাইলে যেহেতু নফল নামাজ পড়লে লাভ আছে, নফল রোজা রাখলে লাভ আছে, সুন্নত ইবাদত বন্দেগী করলে লাভ আছে, ওয়াজিব ইবাদত বন্দেগী করলে লাভ আছে, আমি ফরজে আইনের কাজও করব, আমি ফরজে কিফায়ার কাজও করব, আমি সুন্নতে মুআক্কাদা আদায় করব, আমি পারলে সময় থাকলে সুন্নতে জায়েদা আদায় করব, আমি পারলে নফল নামাজ পড়ব, আমার সময় থাকলে নফল ইবাদত বন্দেগী করব, আমার সময় যদি থাকে তাহলে আমি মুস্তাহাব ইবাদত করব, আমি মুস্তাহসান ইবাদত বন্দেগী গুলো করব। কারণ আল্লাহ কয় বান্দা তোরে বানাইছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ওই প্রত্যেকটা ইবাদত আমরা সবাই চাই কি চাই না? আরো জবানে খুলে বলুন চাই কি চাই না? এই জন্য বন্ধু, যেই কথা আমি ফালাই আসছি, আল্লাহর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে হাইটা হাইটা যায়, সামনের দিকে গিয়ে দেখতেছেন সাদা শুভ্র সুন্দর একটা পাথর। এই পাথরটা দেখা ঈসা পয়গম্বর তাকায়া রইছে। এই পাথরটা দেখা কি যেন একটা আকর্ষণ লাইগা গেছে রে বাবা। ঈসা আলাইহিস সালাম পাথরটার দিকে তাকায়া রইল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা গো, কিতাবের নাম রউদ্দুল আফকার। এই কিতাবের মধ্যে ঘটনাটা নকল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে ডাইকা বলে, ঈসা ব্যাপার কি? ওই পাথরের দিকে তুমি কেন এইভাবে তাকাইয়া রইলা? ইন দি মেন টাইম ঈসা আলাইহিস সালাম ডাইকা বলে, মালিক কি যেন একটা আকর্ষণ লাগা গেছে এই পাথরটার দিকে, এই জন্য পাথরটার দিকে আমি তাকাইয়া রইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ঈসা এই পাথর
দেখা এইভাবে তুমি তাকায়া রইছো, আমি রব্বুল আলামিন এই পাথরের ভিতরে এমন একটা মুজিজা রাইখা দিছি, যে পাথরের ভিতরে দেখলে তুমি ঈসা পয়গম্বর আরো বেশি আশ্চর্য হয়ে যাইবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি দিয়ানি বাইরে জালা, আমি কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে।